বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল জলিল, সাবেক শিক্ষক, আইডিসিএন কলেজ মতিঝিল, ঢাকা 1000। আজকে 25শে ফেব্রুয়ারি 2025 সাল, রোজ মঙ্গলবার। যে কথা বলছিলাম, মনিরুল হাসান বর্তমানে তো অনেক ক্ষমতা অধিকারী, ডক্টর ইউনূসের পরে তার অবস্থান, এবং সে এর আগে ক্ষমতা ছিল পাওয়ারফুল ছিল আবু হেনা মুর্শিদজামানের ক্ষমতায়। যে আবু হেনা মুর্শিদজামান ছিল বাংলাদেশি বিক্রয়কারী ভারতীয় এজেন্ট হিসেবে, রয়্যাল এজেন্ট হিসেবে। একদিকে আওয়ামী লীগ পার্টি হিসেবে বাংলাদেশকে বিক্রি করছিল, এদিকে কিছু কর্মকর্তা আমলা রয়্যালে কাজ করতো, তার মধ্যে আবু হেনা মুর্শিদজামান ছিল অন্যতম। সে আবু হেনার রেখে যাওয়া এই বীজ হলো বর্তমানে আবু হেনা মনিরুল হাসান। সেই বীজ এখন কীভাবে দৃষ্টি করে দেখেন, তার কত বড় ধৃষ্টতা। সে সজীবের মেথরের পক্ষ হয়ে পুলিশকে ফোন দেয় আমার বিরুদ্ধে। ওরা বুঝছেন বিষয়টা? যাক, আসি এখন আবু হেনার বিষয়গুলো নিয়ে। আমি গতকাল কয়েকদিন হোমওয়ার্ক করলাম। হোমওয়ার্ক করে দেখলাম যে 14টা তার কাজের মধ্যে আবু হেনার 13টা কুকর্ম। কিভাবে স্কুলকে বাদ দেওয়া যায়, শিক্ষককে বাদ দেওয়া যায়। একটা আছে ভালো কর্ম, কিন্তু সেটাও অন্য অর্থে ভালো কর্ম। সেটা আমি বলবো, আস্তে আস্তে বলবো, আপনারা সবাই শুনবেন ধৈর্য ধরে। এবং যারা দেখতেছেন সবার কাজে লাগবে। ইন ফিউচার যারা পলিটিক্স করবেন আইডল স্কুলে বা টিয়ার হবেন, এবং এই ভিডিও লাগবে দুদকের কাছে, ডিজিএফআই, পুলিশ, র্যাব, যারা ইউজ করবেন কোনো সমস্যা নাই। এই কারণে এখানে একটা কোনো কথা বাড়তি নাই, সব সত্য এবং বাস্তব ঘটনা। আমার জীবন দেখা, আমাকে যারা কষ্ট দিয়েছে, এবং আইডিয়ালি আমি কাজ করেছি প্রায় 19 বছর 20 বছর, আমি সব জানি। এখানে কোনো মিথ্যা নাই, কারণ আমি একদিন মরবো, মরতে হবে কিন্তু। কারণ মিথ্যা বলে আমি কিছু বেশি বলে করবো তা কিন্তু নয়। যাহা ঘটিয়েছে আমি তাহাই বলতেছি। দেখেন, প্রথম ঘটনা বলি। 2017 সালে ভোটে আমরা হেরে গেলাম। কাদের স্যার হলো টিআর ওই সময়। ভালো কথা। এই বাহিনীর কাছ থেকে, কাদিরিয়া বাহিনীর কাছে সেভ হওয়ার জন্য আতিক আর ডক্টর সাহানা, সাবেক অধ্যক্ষ, মিলে খুঁজতে এই আবু হেনা মুর্শিদজামানকে নিয়ে আসলো। জানি না তাদের কি স্বার্থ ছিল, জানি না, মানে স্বার্থ ভালো ছিল। আসলো, সমস্যা নাই। মে মাসের 7 তারিখে মনে হয় কমিটি হইল। এরপরে 2017 সালের ওই মাসে, পরের মাসে জুন মাসের মনে হয় 3-4 তারিখে, শনিবার দিনটা একটা মিটিং দেখা হলো, জেনারেল মিটিং, যে আবু হেনা মুর্শিদজামান সকল শিক্ষকের সঙ্গে পরিচয় হবেন, কথাবার্তা বলবেন, মিটিং এটা করবেন। ভালো কথা। আমরা গেলাম সে মতো 3টার দিকে না 12টার দিকে মিটিং ছিল। ওই দিন আবু হেনা মুর্শিদজামান ফার্স্ট মিটিংয়ে যেভাবে টিচারদেরকে অপমান করলেন, যেটা বলার মতো না। আমি চোখে পানি ফেলছি মনে মনে। অনেকেই পানি ফেলছে যারা অনার্সে বয়সে সিনিয়র ছিল ওই সময়। উনি একটা বিশেষ পরীক্ষা দিয়ে একজন আমলা হয়ে চলে আসছেন এই ক্ষমতায়। আসতে পারেন, মানুষের আল্লাহ সম্মান দিয়ে আল্লাহ উপরে তোলে। ব্রেনের খেলা এখানে। বিশেষ ভালো পরীক্ষা হয়, বিশেষ পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশন এক সময়, এরপরে দেশে পরিচালনা করছে, ভালো কথা। কিন্তু এরকম অহংকারী লোক আমি কোনো দেখিনি। ভাবছিলাম যে সে লৌহ মানব, এখন তো সে কাদা হয়ে গেছে। তার মানে কি, খুঁটির জোরে বকরি লড়ে। যখন খুঁটি শক্ত ছিল তারা তো দেশ বেচছে। আবু হেনা হলো দেশ বিক্রিকারী কর্মী ভারতের কাছে। এই আবু হেনা কাজটা কি করলো, যখন সে এই স্কুলে আসলো, তখন সে এসে ফার্স্ট স্টেপেই টিচারদেরকে অপমান করলো। তার বাচ্চা এখানে পড়তো, সেই সুবাদে আমি তার বাচ্চার টিচার, এবং তার সঙ্গে আলাপ হয়েছে কয়েকবার। 2013 সালে 12 সালে তার বাচ্চা আমার কাছে পড়তো। তার ছোট মেয়ে এবং বড় ছেলে মাহির এবং মাসফি তার কাছে পড়তো। এই সুবাদে আমাকে ফোন করতো ওই সময় উনি 2বার বা তারও বেশি কথা বলছিল। এবং ওনার মা আমার বাসায় কয়েকবার আসছিলেন বাচ্চাকে নিয়ে পড়ানোর জন্য, কোচিং পড়ানোর জন্য। তা একটা পরের কথা। স্কুলে এসে উনি যে কাজটা করলেন, এবং ওনার মা তো শিক্ষক ছিলেন, প্রফেসর ছিলেন কলেজের। শিক্ষকদের প্রতি ন্যূনতম
রেজিস্ট্রেশন রাখলো না সামান্য খাওয়ার বিষয় নিয়ে। আসলে উনি করবো অপদস্থটা, ওরা প্ল্যান ছিল, এটা প্ল্যানাইজ করছে কাজটা। এবং যারা আজকে এখানে ভিডিও দেখতেছেন, যারা ওই ঘটনা ছিলেন, সিনিয়র এবং জুনিয়র, সবাই মনে করেন বিষয়টা যে সে কাজটা করছে ইচ্ছাকৃত। সে কিন্তু অপদস্থ করছে ইচ্ছাকৃত। আমরা প্রতিবার এই ঘটনাটাই খাওয়ার সময় খাই, সবাই সমস্যা কি, সামান্যটা জুতে সঙ্গে নিয়ে সে অপদস্থ করলো। যাক, পরের কথা সেটা। এরপরে সে কি করলো, ঘোষণা দিল যে আইডিএলে কোনো অবৈধ ভর্তি হবে না। ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড, আমরা চাই এইটা। সে কিন্তু কী করলো, 2018 জানুয়ারি মাসে ছটা ভর্তি করলো। কোনো মেম্বার ভর্তি নেয় নাই, তারা বেশি চেয়েছিল হয়তো, উনি করাইছে ভর্তি। কিন্তু উনি শুধু দুর্দশী করলো, কিন্তু যে মানুষ ঘোষণা দিল আসিয়ে ভর্তি হবে না, উনি শুরু করলেন 6টা ভর্তি। উনি টাকা নিতে জানি না, হয়তো নিতে পারে, 6 লাখ টাকা নিতে পারে পার পিসে, নাও নিতে পারে, জানি না আমি সেটা, গড নোজ বেটার। কিন্তু এটা উনি করেছেন। এরপরে কী করলেন উনি, 2018 সালের পরের মাসেই উনি টিচার নিয়োগ দিবেন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, পরে ভিডিও যাচ্ছে আমি থার্ড ভিডিওতে, ওকে।